বখাটে দুশ্চরিত্র যুবক আপনার যুবতী মেয়েকে দেখে কি আচরণ করে, চেহারাটা কেমন বানায়, তার অনুভূতিটা কি হয় আপনি দেখেন, দেখে আন্দাজ করেন। যুবক, তুমিও তোমার বোনকে নিয়ে ভাবো। তুমি যেমন পরের বোনকে লোভের দৃষ্টিতে দেখো, তোমার বোনকেও তো এরকম লোভের দৃষ্টিতে দেখে। এজন্য বিবেক মেরে না ফেলা, বিবেক যেন মরে না যায়, ইনসানিয়ত যেন মরে না যায়। জিন্দেগি শুধু রোজগার, জিন্দেগি শুধু কামাই, জীবন শুধু উপার্জন। আমার মেয়ে কোথায় যায়, আমার ছেলে কোথায় যায়, আমার বিবি কোথায় যায়, হ্যাঁ, তার কোনো বাস বিচার নাই, কোনো হিসাব কিতাব নাই। আমার শুধু দিবা নিশি একটাই টেনশন, আমার রোজগার, আমার কামাই, আমার টাকা, আমার বাড়ি, আমার বিল্ডিং, আমার দালান, আমার ঘর, আমার দুয়ার। আহা, এটা জিন্দেগি না। এটাই আমার রাত দিনের কথা, এটাই আমার দিবানিশির কথা। অতএব আমরা এটা বলি, নারীকে ইসলাম মূল্যায়ন করছে। কে মূল্যায়ন করছে বলেন? ইসলাম। কোরআন দামি বানাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি বানাইছে। এজন্য ইসলামকে বাদ দিয়ে বেপরদিগি পড়ালেখা করতে মানা নাই। এখনো আমার দেশের জেনারেল শিক্ষিত কোন নারী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জ্ঞানী এখনো হয় নাই। এখনো হয় নাই বেটা, এখনো হয় না। এখনো পৃথিবীর কোন নারী মা ফাতেমার মতো জ্ঞানী হয় নাই, এখনো দামি হয় নাই। এখনো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোটা পৃথিবীর যত মানুষ সম্মান করে, এখনো পৃথিবীর কোন বেপরদা নারীকে তার 1,00,000 ভাগের 1 ভাগ মানুষও সম্মান করে না, করে না বেটা। মা ফাতেমার প্রতি সম্মান যত মানুষের, পৃথিবীর কোন নারীর সম্মান অতটুকু এখনো পায় নাই। পড়ালেখা করতে পারে অনেক, পদ পদবি বহুত কিছু হইতে পারে, মন্ত্রী মিনিস্টার বহুত কিছু হইতে পারে, ভিসি বহুত কিছু হইতে পারে, অনেক কিছু হইতে পারে, 7 মহাদেশের প্রেসিডেন্ট হইতে পারে, কিন্তু মা ফাতেমার ইজ্জতের নখের সামনে আসতে পারবে না। মা খাদিজার ইজ্জতের আঙ্গুলের সামনে আসতে পারবে না, মা খাদিজার ইজ্জতের কাছেও আসতে পারবে না। এখনো পৃথিবীর কোটি কোটি বনি আদম ওনাদেরকে বেশি সম্মান করে। অতএব ইসলামের মধ্যেই নারীর ইজ্জত, কোরআনের মধ্যেই নারীর ইজ্জত, আল্লাহকে মানার মধ্যেই নারীর ইজ্জত। নারী নিজেকে ঢেকে রাখুক, নারী নিজেকে পর্দায় রাখুক। আল্লাহর ওয়াদা, তুই নিজেকে ঢেকে রাখ, আমি গোটা পৃথিবীর কলিজার ভেতরে তোর নাম চালু করব। আল্লাহ বলছে, রাবেয়া, তুই কাউকে দেখতে দিলি না, আমাকে রাজি করিলি, পর্দার ভেতরে থাকলি, আমি আল্লাহ 800 বছর পরেও তোর নাম আমার সমস্ত বান্দার কলিজায় বসায় দেব। যা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে পর্যন্ত জানাজায় হাজির হইতে দেয় নাই। আলীকে বলছে, আলী স্বামীকে, স্বামী দাফন যদি রাতে হয়, মৃত্যু আমার, রাতে রাতেই আমাকে দাফন করে দিবা। সাহাবীরাও যেন আমার জানাজায় না আসে, কেউ না দেখে। ফাতেমা বলছে, আমাকে বাহিরে যেমন জীবিত কোনোদিন দেখলো না, আমার লাশটাও যেন কেউ আন্দাজ করতে না পারে যে ফাতেমা এতটা লম্বা ছিল। আজ ফাতেমার প্রতি ভালোবাসা আমাদের কি পরিমাণ! ফাতেমার ওই 2 সন্তান হাসান হুসাইনের প্রতি ভালোবাসা আমাদের কি পরিমাণ! হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য নিজেদের মা, মেয়ে, নিজেদের স্ত্রী, কন্যা, বোন সবাইকে পর্দার নসিহত করেন, দিন মানার নসিহত করেন। রাস্তায় লোভের সামগ্রী বানায়েন না, দুশ্চরিত্র যুবকের উপভোগের সামগ্রী বানিয়েন না।
এত বেকুব হইয়েন না মুসলমান, এত বেকুব হইয়েন না, এত বেশি বেকুব তুমি বেটা, বেশি বেকুব। তোমার মেয়ে হাজার ছেলে, নষ্ট ছেলে, দুশ্চরিত্র বখাটে তোমার মেয়েরে দেখে ফুর্তি করে, মজা পায়, আর তুমি বাপ বাইচা রইছ। বেকুব তুমি, একদম বেকুব। ওই স্বামী একদম বেকুব যার স্ত্রী বেপর্দা, বেগায়রত, আত্মমর্যাদাহীন, সম্ভ্রম নাই, আত্মমর্যাদা নাই। আরেক হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি জীবনে কোনোদিন দেখি আমার বিবির সাথে কোনো পর পুরুষ একান্তে কথা বলতেছে, হযরতে সাদ বলে সাথে সাথে আমার গায়রত আমাকে বলে আমি তার কল্লা গর্দান উড়ায় দেব। হাদিস আল্লাহর নবী শুইনা বলছে, সাদ, এই গায়রত, এই আত্মমর্যাদা যদি তোমার থাকে, আল্লাহর কসম আমি মুহাম্মদের আত্মমর্যাদা এর চাইতে বেশি। এরপরে নবী বলে, সাদ, আমার আত্মমর্যাদা যদি তোমার চাইতে বেশি হয়, আমার আল্লাহর আত্মমর্যাদা তার চাইতে বেশি। অতএব আমার আল্লাহ কোন ফাহেশা, এটা বলছে এই কারণে আমার আল্লাহ কোন ফাহেশা, অশ্লীল নারীকে জান্নাতের ঘ্রাণ শুনতেও দিবে না। এটা হাদিস। কেন দিবে না? আল্লাহর রাসূল বলছে, ফাহেশা নারী, বেহায়া নারী, বেপর্দা নারী জান্নাতের ঘ্রাণও পাবে না। ঘ্রাণ, লা তাজিদু রাইহাতাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই যা ভাতে খাইলো, তাও কোনো আজারে তো খাইতে আসছে না, রাইন্দে খাইছে। কি আজারে কি আর খাইছে? রাইন্দেই তো খাইছে, কুটে কাটতে বহুত মেহনত করে বাদ্যুকে খাইছে, আর কিটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাইলে সূরাতুন নিসা, এই সূরাটার নাম মনে আছে তো? দ্বিতীয় কথা হলো এবার তিনটা আয়াত। এবার আয়াতগুলোর তরজমা শুনেন। 40, 41, 42 সূরা নিসা 40 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। এই আয়াত প্রথমে কথা বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে, এই যে আমরা এখন আছি দুনিয়াতে, আল্লাহ তাআলা প্রতিটা নেক কাজ এবং প্রতিটা মন্দ কাজ, এটার প্রতিদান আল্লাহ দুনিয়াতে প্রত্যেক নেক কাজের প্রতিদান এবং প্রত্যেক মন্দ কাজের প্রতিদান, শাস্তি দেয় না। বুঝেন নাই কথাটা? প্রত্যেকটা নেক কাজের প্রতিদান দুনিয়াতেই দেয় না, প্রতিটা অপরাধের শাস্তি দুনিয়াতেই কি করে না, দেয় না। এটা আল্লাহর একটা নীতি। ডেইলির ফিডা ডেইলি ফেডে না, সিস্টেম কোনো জানা। বিষয়টা যদি এমন হইতো যে রাত 12টার পরে ফেরেশতারে বলে দিছে রাত 3টার আগে আগে আজকের ফিডা ফিটতে নাও, কথা বুঝছেন না? চুরি করছে এত, মিছা কথা বলছে এত, গালি দিছে এতটা, প্রতি গালিতে 10টা করে বাড়ি দিয়ে লো, রাতে রাতে ফিটতে নাও, সকালে আবার প্রথম দিন। হ্যাঁ, আর যারা যারা নামাজ রোজা করছে প্রত্যেকের 2 কেজি করে আপেল, মালটা 1 কেজি, আর জিঙ্গাও আনার খাইবো না কি আঙ্গুর খাইবো, এটা জিঙ্গাইয়া দেও, কালোটা না লালটা কোনটা দিব দিয়া দাও, জিরা জিরা আপেল আঙ্গুর দিয়া রাইতে রাইতে খাইয়া লাও। আজকে আর নেক আমলের কি প্রতিদান, বুঝেন নাই কথা? এমন না, আল্লাহ বলেন এটা এমন না। আমি রব্বুল আলামিন প্রতিটা নেক কাজের প্রতিদান, প্রতিটি মন্দ কাজের শাস্তি দুনিয়াতে দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সবকিছু পূর্ণ প্রতিদানের জন্য একটা দিন নির্ধারণ করছি।